কি বলবো আজ ভেবে না পাই, নারী বলে কি অবলা। জাগো হে মুসলিম নারী, পড়েছে বা তোমার গলা। যারা বলে এই সমাজে নারী হলো কলঙ্ক, মনে রেখো নবী নারীদের পিতা, হাদিসে প্রমাণ জ্বলন্ত। নারীর পেটে পুরুষের জন্ম, লালন পালন করে এই নারী। নারীর কারণে টিকে আসে ছোট বড় ঘর বাড়ি। কলি যুগের ছেলেদের সবাই চুল কাটার স্টাইল দেখো, প্যান্টটা তাদের খুলে পড়ে যায়। এদের সমাজের সভ্য বলো, শরীয়তে কি জায়েজ আছে, বলে না কেউ তাদের কথা। তো দোষে নন্দ ঘোষে ছেলেরা ধোয়া তুলসী পাতা। কি বলবো আজ ভেবে না পাই, নারী বলে কি অবলা। জাগো হে মুসলিম নারী, ধরেছে এবার তোমার গলা। স্কুল মাদ্রাসার মেয়েরা যখন পড়ার শেষে ঘরে ফেরে, চাতক পাখির নাই যুবক ছেলেরা বসে থাকে রাস্তার ধারে। বলে না তাদের কেউ কোনো কথা, যদিও তারা তুন কাটে। সমাজের এই দুর্ব্যবহার ধরা পড়ে না কারুর চোখে। তোমাদের কারণে রাস্তাঘাটে আজকে মেয়েরা নিরাপদ নাই। শরিয়ত মেনে এই সমাজে নারীর বিচার কি কোথাও হয়? কি বলবো আজ ভেবে না পাই, নারী বলে কি অবলা। জাগো হে মুসলিম নারী, ধরেছে এবার তোমার গলা। নিজেকে যদি পুরুষই ভাবো, পণের টাকায় এত লোভ কেন? দেনমোহর দেওয়ার সময় এত টানা টানি কেন? পণের টাকা নগদ চাই আর দেনমোহর চলে ধারে। মেয়ের বাপের কষ্টেই টাকায় সাধের জামাই শাদি করে। কি বলবো আজ ভেবে না পাই, নারী বলে কি অবলা। জাগো ও হে মুসলিম নারী, ধরেছে এবার তোমার গলা। স্বামী হাজার দোষ করিলে সেটা মোটেও দোষের নয়। মদ গাঁজা খেয়ে বউ পিটিয়ে সমাজে বুক ফুলিয়ে রয়, তাদেরকে করে না কেউ
সমাজে অসহায়। ইসলাম দিয়েছে নারী পুরুষের সমান বাঁচার অধিকার। তবুও কেন আজ নারীরা সমাজে নির্যাতনের শিকার? কবি আরফাত যেও না ভুলে, নারী হলো মায়ের জাতি। আমি বলছি সামিরা, মাফ করে দাও ভুল হাজতি। কি বলবো আজ ভেবে না পাই, নারী বলে কি অবলা। জাগো ও হে মুসলিম নারী, ধরেছে বা তোমার গলা।